আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বদলা নয় বদল চাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগান 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বদলা নেওয়ার কথা বললেন সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার ত্রিবেণী থেকে মহামিছিল করলেন সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বোস। 2026 বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে রবিবার উত্তরপাড়ার CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারে ঝড় তুললেন। মিছিলে যুব সমাজের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রের 100 ও 200 মিটারের মধ্যে কি করা যাবে কি করা যাবে না সে সম্পর্কে সাংবাদিকদের বিস্তর জানালেন হুগলির জেলা শাসক ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। আসবো বিস্তারিত খবরে। 2011 সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। 2026-এ সাঁকরাইল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পুরনো স্লোগান বদলে দিলেন নতুন স্লোগান, বদল নয় বদলা চাই। নতুন স্লোগানকে ঘিরে রাজনৈতিক তরজা। 2011 সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বদলা নয় বদল চাই। আর সেই স্লোগানকে 2026-এ পাল্টে দিলেন সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। শুক্রবার সাঁকরাইলের চাপাতলা জনসভায় প্রকাশ্যে বিরোধী দলের কর্মীদের এবং সাংবাদিকদের কার্যত হুমকি দিয়ে তিনি বলেন, আমরা এই স্লোগান বদলে দিতে চাই, এখন বলতে চাই বদল নয় বদলা চাই। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। CPM 500 টাকা দিলে বাগানে পুড়ে নাও, আবার প্রিয়া পালের কাছে সাহায্য চাও, তারপরে কি করো? বিরোধিতা শুরু করো। তোমাদের লজ্জা থাকা উচিত, সাংবাদিক দলের লজ্জা থাকা উচিত। তোমরা মিথ্যা অপপ্রচার করো। দাদা দাদা কাজ উঠে সাঁকরাইলের বুকে সকলে জানে তোমরা চোখে কাজ দেখতে পাও না। নাচবাড়ি বলছিল CPM এর চোখ অপারেশন করার কথা, আমি বলছি অপারেশন না, এইসব সাংবাদিকদের এইরকম CPM দের অপারেশন করে চোখ তুলে নেওয়া হয়েছে। এই বাংলার বুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি বদল নয় বদলা চাই। ভোটের সময় কিছু হলো না, বাইরে বেরিয়ে নাটক করিয়ে খেতে খেতে সিম্প্যাথি অর্জন, আমাদের ছাত্রীকে ছিঁড়ে দিয়েছে, আমাদের এই করেছে, আমাদের ওই করেছে। থানা ছিল না, রিপোর্ট করতে পারোনি তোমরা, খালি ইউটিউবার দিয়ে কিছু ঘুষখোর দালালকে দিয়ে খালি সাংবাদিক, আবার সেটাই আবার নতুন করে ছড়া হচ্ছে। বদল নয় বদলা চাই। সাঁকরাইলে তৃণমূল প্রার্থী প্রিয়া পালের এমনই মন্তব্যের কি প্রতিক্রিয়া জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা, শুনুন। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আজ 2026-এ সেই কথা পরিবর্তন হয়ে গিয়ে বিধায়িকা প্রিয়া পাল বলছেন যে বদল নয় বদলা চাই। এইরকমই একটা প্রকাশ্য জনসভায় আজকে উনি বক্তব্য রেখেছেন, যেখানে এটা নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এমনকি উনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আতঙ্কিত ছড়াচ্ছেন, যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। যেমনই আমার মানিকপুর বেলতলাতে
উনি বিভিন্ন ধরনের আতঙ্কিত কথাবার্তা বলেছেন, এমনকি ধমকি দিয়ে কথা বলছেন যে ওই রাস্তা কেন হয়নি, ক্যান্ডিডেটের বাবাও কেন এই রাস্তা করে দেয়নি, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার মনে হয় ওনার মেন্টাল কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত, ওনার ডাক্তার দেখানো উচিত। হাজি এসটি উনি বলেন হাজি এসটি আমি উন্নয়ন করেছি, আমার মনে হয় হাজি এসটিতে গিয়ে ওনার মেন্টাল ট্রিটমেন্ট করানো উচিত আছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে সপ্তগ্রাম বিধানসভা CPIM প্রার্থী অনির্বাণ সরকারের সমর্থনে সুসজ্জিত মহামিছিল। হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে CPIM প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার মগরা থেকে ডানলপ পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে। এদিন মগরাগঞ্জের দলীয় কার্যালয়ের সামনে থেকে কয়েক হাজার কর্মী সমর্থকেদের নিয়ে এই মহামিছিল করেন প্রার্থী। এছাড়াও এদিন এই মহামিছিলে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর প্রণব কুমার ঘোষ, ক্লাব ব্যান্ড ধামসা মাদল সহ 100-র বেশি টোটো নিয়ে CPIM এর কর্মী সমর্থকেরা এই মহামিছিলে উপস্থিত হন। এই মিছিল লাল বেলুন এবং দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়। রাস্তার দুপাশে বহু মানুষের উপস্থিতি ছিল এই মিছিল উপলক্ষে। মিছিল শেষে সপ্তগ্রাম বিধানসভার CPIM প্রার্থী অনির্বাণ সরকার এবং আশুতোষ মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। মিছিল আমরা তো নির্বাচনের যখন ঘোষণা হয়, ঘোষণার পর থেকে নির্দিষ্টভাবে প্রচারের জন্য আমরা সমস্ত কাজগুলো করি। মানুষের কাছে যাই, আমরা বাড়ি বাড়ি যাই, মানুষের কাছে বহুবার আমরা যাই, তাদের সাথে কথা বলি, যোগাযোগ করি, এলাকাভাবে যাই। তারপর শেষের দিকে যখন একদম নির্বাচনের মুখে চলে আসে, তখন আমরা সবাইকে নিয়ে একসাথে বড় মিছিল করি। আজকে এরকম মিছিল করেছি এবং মিছিল করার মধ্যে দিয়ে মগরা থেকে এই মিছিল শুরু হয়ে ত্রিবেণী, বাঁশবেড়িয়া, শিবপুর, ইসলামপাড়া, বড়পাড়া এবং আমাদের সরকারি পল্লী হয়ে ধোপাঘাট হয়ে বাঁশবেড়িয়া হয়ে একদম ডানলপ কারখানার সামনে এসে শেষ হয়ে গেছিল। মানুষের উৎসাহ তো ব্যাপক, মানুষ তো ঘর থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজেরা বেরিয়ে এসে মিছিল অংশগ্রহণ করার মানসিকভাবে অংশগ্রহণ করছে। এরকম মিছিলও বহুদিন পর হলো, আর ছোটোখাটো মিছিলে তো থাকেই। বয়স হয়েছে, তবুও আমাদের সংগঠনে এখনো আছি এবং যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। আর এবারের আমাদের যে বিধানসভা, সপ্তগ্রাম বিধানসভাতে 2011 সালের পরে প্রথম আমরা আমাদের একজন প্রার্থী, অত্যন্ত প্রাণবন্ত প্রার্থী, ভদ্র নম্র প্রার্থী, শিক্ষিত প্রার্থী, মার্জিত প্রার্থী আমরা অনির্বাণ সরকারকে আমরা এবার পেয়েছি এবং একে পেয়ে খুবই উৎসাহিত এলাকার মানুষ, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায়, তরুণ সম্প্রদায়, তারা অত্যন্ত উৎসাহিত। সেই জন্য আমার পুরোনো দিনের সব যে বন্ধুরা এখনও আছেন, তাদের সঙ্গে যোগাযোগ ঘটছে, তাদের সঙ্গে সহযোগিতা নিয়েই অনির্বাণ যাতে এই নির্বাচনে জয়যুক্ত হয়। 20 বছর বয়সেও আমি বেরিয়েছি এবং কমরেডদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যথাসাধ্য যতটা সম্ভব আমার পক্ষে আমি সংগ্রামে অবতীর্ণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচন কয়েকদিন পর, তার আগে জগদ্দল বিধানসভার বিজেপির সক্রিয় কর্মীর বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের, ঘটনার তদন্তে পুলিশ। জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপির সক্রিয় কর্মীর বাড়িতে বোমাবাজি। এদিন ভোরে বিজেপির কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর 2টি বোমা ছুড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ এসে বোমের নমুনা সংগ্রহ করে, তবে আতঙ্কিত এলাকাবাসী। ভোর রাতের দিকে আমি শুয়েছিলাম, এখন প্রচন্ড ঘুমে ব্যর্থ ছিলাম, তখনই আমার বাড়িতে 2খানা বোম চার্জ করে। আচমকাই আমার কেঁপে উঠি, বা আমি রাত অন্ধকার, ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, আমি কোনো মতে পালিয়ে বাথরুমের মধ্যে লুকাই। তারপর আরেকটা বোম চার্জ করার পরে আমি আতঙ্কে কোনো মতে দরজাটা চার্জ করেছি আমার বাড়ির দেওয়ালে চার্জ করে। প্রচন্ড আওয়াজ, এক বাংলা জানলার কাজ ভাইব্রেশনে আমার জানলার কাজ ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে পালিয়ে রাত্রেবেলা ওদিকে ছুটে পালিয়ে যাই আমার দাদার বাড়িতে। তারপর সবাইকে ফোন করে জানাই। ঘটনাটা হয়েছে বিগত দিনে 2021-এর পরেও যা হয়েছে, এই আমাদের
সক্রিয় কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপিটা করে। এর উপরে অনেকটা আক্রমণ 21-এই নামিয়ে এনেছে, আবার 24-এও হয়েছে। এবার এখন আজকে নির্বাচন কমিশন যেভাবে আশ্বস্ত করেছে, যেভাবে আমরা উত্তরবঙ্গের ভোট দেখেছি, তাতে যে আশ্বস্তটা আমাদের মধ্যে ছিল, কিন্তু কালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে আমাদের ভাবতে হচ্ছে যে এখন আমরা কি করণীয়। কারণ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখছি, এখন প্রশাসন যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে, প্রশাসন বলছে এখন নির্বাচন কমিশন যা করবে তাই হবে। তাই এখানে প্রথম কথা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্সে যাদের নাম রয়েছে তাদের তো তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু আজ অবধি কিন্তু সেটা হয়নি। প্রিয় রিপোর্ট এনএমসিএল নিউজ। নির্বাচনের আগে শেষ রবিবার সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদেশ বসুর সমর্থনে মহামিছিল। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর সমর্থনে প্রচারের শেষ লগ্নে ত্রিবেণী টাউনশিপ গোল্ড পার্ক থেকে এক মহামিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী ছাড়া চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান সহ আরো অনেকে। মিছিলে একাধিক বাইক দেখা যায়। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিবেণী সুপার মার্কেটের কাছে মিছিলে থাকা সমস্ত কর্মীদের হাতে পানীয় জল দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রচার মিছিল সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। বিদেশ বসুর সমর্থনে তৃণমূল কংগ্রেস পার্টি বিদেশ বসুর সমর্থনে মহা র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে আমরা বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই র্যালি যারা আজকে বেরিয়েছিলেন তাদেরকে জল দিয়ে সম্বোধন করা। রাজেশ দেবনাথের রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 2026-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে রবিবার উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারে ঝড় তুললেন। মিছিলে যুব সমাজের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রের 100 ও 200 মিটারের মধ্যে কি করা যাবে কি করা যাবে না সে সম্পর্কে সাংবাদিকদের বিস্তর জানালেন হুগলির জেলা শাসক ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির চুচুড়া এবং সপ্তগ্রামে জোর কদমে চলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচার। শেষ পর্যায়ে নির্বাচনী বাইক র্যালি এই দুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে। 2026-এর বিধানসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারের ঝড় হুগলির সপ্তগ্রাম এবং চুচুড়া বিধানসভায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে আয়োজিত হলো এক বাইক মিছিল। এই মিছিলে প্রায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রবিবার সকাল প্রায় 10টা নাগাদ ত্রিবেণী এলাকা থেকে এই মিছিলের সূচনা হয়। এদিনের এই বাইক মিছিল 4 নম্বর রোড ধরে অগ্রসর হতে থাকে চুচুড়ার দিকে। এই মিছিলে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম ও চুচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তাদের সঙ্গে ছিলেন জেলার একাধিক শীর্ষ নেতৃত্ব, সাধারণ কর্মীরা। পথ চলতি মানুষও এই মিছিল দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমান। এই মিছিলটি শেষ হয় চুচুড়ার ঘড়ির মোড়ে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রার্থীরা তাদের বক্তব্য রাখেন। এখানে দিল্লি থেকে গলিতে গলিতে সব কেউটে সাপরা এসছে, যারা হচ্ছে এখানে ভোট করাবে। ঠিক আছে, গত দুদিন আগে আপনারা দেখলেন ওই আসাম থেকে একজন এসছে, ধনেখালিতে ধরা পড়েছে, মানুষ ধরেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। তো এরকম অনেক কেউটে সাপ এখানে এসছে, যারা স্থানীয় যারা বিজেপির লোকজন আছে তাদেরকে বিষ বিতরণ করছে। তো ওই কেউটে সাপদের থেকে মানুষকে সচেতন করতে পরিষ্কার বললাম, বিজেপির ফাঁদে পা দেবেন না, বিজেপিকে ছাপ দিলে ঘরে কেউটে সাপ ঢুকবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের নির্বাচনী প্রচারে সাংসদ অভিনেতা মনোজ তিওয়ারি। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের সমর্থনে এদিন বাঁশবেড়িয়া কলবাজারে হুডখোলা গাড়িতে রোড শো করেন সাংসদ এবং অভিনেতা মনোজ তিওয়ারি। এই রোড শো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের সামনে থেকে শুরু হয়। বাঁশবেড়িয়ার বিভিন্ন রাজপথ পরিক্রম করে কলবাজারে গিয়ে শেষ হয় এই নির্বাচনী প্রচার। মনোজ তিওয়ারিকে দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল নেমেছিল। मंदिर की तरह आई गई हो मैया तोहरे दुआरिया। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দ্বিতীয় দফা শেষ দফার নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো হুগলির বাঁশবেড়িয়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। নির্বাচনের আগে রুট মার্চ বাঁশবেড়িয়াতে। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন হুগলিতে। আগামী 29 এপ্রিল শান্তিপূর্ণভাবে ভোট করাতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে বাঁশবেড়িয়া এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্চ করেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনে শেষ রবিবাসরীয় প্রচার উত্তরপাড়া CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জির সমর্থনে। রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 29 এপ্রিল বুধবার। তার আগে শেষ রবিবার হুগলি জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার জমজমাট। 29 এপ্রিল 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে উত্তরপাড়া বিধানসভা অন্যতম। এই বিধানসভায় এবার চতুর্মুখী লড়াই হচ্ছে। 29 এপ্রিল ভোট গ্রহণের আগের শেষ রবিবার এই কেন্দ্রের CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারে ঝড় তুলল। এদিন তার মিছিলে অংশ নিয়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী ও সৌরভ পালোধি। কোন্নগর ক্রাইপার রোড থেকে এদিন মীনাক্ষী মুখার্জির মিছিল শুরু হয়। মিছিলে যুব সমাজের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই প্রচার মিছিল সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। প্রচার শেষ হয় না, ভোটের মুখে কোড অফ কন্ডাক্টকে মেনে নিয়ে এইটা শেষ রবিবার পড়ছে, কিন্তু প্রচার মানুষের কাছে সারা বছর থাকে, এখনো আছে, ভোটের পরেও থাকবে এ বাংলাকে বাঁচানোর জন্য। তবে উত্তরপাড়ার মানুষ এক জায়গায় চলে এসেছে, বাংলাকে বাঁচানোর জন্য তারা লাল ঝান্ডার সাথেই থাকবে। মানে একটা চোরেদের দল চালিয়ে মমতা ব্যানার্জি হেভি হয়ে গেল,
আজ পর্যন্ত যারা চুরি করেছে তাদের দল থেকে বাদ দিয়েছেন? হেভিওয়েট কি করে হয়েছে? ক্রাইটেরিয়াগুলো একটু বলে দেবেন তো, অমিত শাহ আর মমতা ব্যানার্জি কি কি ক্রাইটেরিয়াতে হেভিওয়েট হলো? হ্যাঁ, তবে ওনাদের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা, ওনারা শিল্পী সংস্কৃতি জগতের মানুষ, ওনারাও বামপন্থীদের পক্ষে মানুষের কাছে আসছেন, কথা বলছেন, সেই প্রচারকে নিয়েই আসছি। আপনারা যারা মিডিয়ার মানুষজনেরা আছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাইছি। এই গোটা প্রচার পর্বে আপনারা যেভাবে আমাদের কথা, মানুষের কথা গোটা উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিয়ে গেলেন, তার জন্য গোটা উত্তরপাড়া মানুষের সাথে আমরা আপনাদের প্রতি মানে যে সহযোগিতাটা আমরা পেয়েছি, সেই সহযোগিতার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চাইবো ভোটের দিন আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ভোট কেন্দ্রের 100 ও 200 মিটারের মধ্যে কি করা যাবে কি করা যাবে না সে সম্পর্কে সাংবাদিকদের বিস্তর জানালেন হুগলির জেলা শাসক ও চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। শেষ দফার নির্বাচনের আগে কাঁচরাপাড়া 22 নম্বর পৌর এলাকার ক্ষুদিরাম কলোনির ফাঁকা মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। আতঙ্ক এই ঘটনায়। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ফাঁকা মাঠ থেকে বালির বস্তার মধ্যে উদ্ধার বোমা। পুলিশ দুটো তাজা বোমা উদ্ধার করে এদিন। আরো বোমা রয়েছে কিনা ওই এলাকায় তার জন্য তল্লাশি শুরু করেছে বীজপুর থানার পুলিশ। ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বীজপুর থানা এলাকায়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
হতাহতের কোনো খবর নেই, আগুনের উৎস অজানা। প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 3টে ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিবিসি মোড় সংলগ্ন নজরুল পল্লীতে। স্থানীয় সূত্রে খবর, এই এলাকাতে একটি গোডাউনে মজুদ ছিল বহু প্লাস্টিকের বস্তা। সেখানেই রবিবার হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে, পরে আরো 2টি ইঞ্জিন আসে। দমকল বাহিনীর ঘণ্টাখানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের কোনো খবর নেই। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। আগুনটা কী করে লাগলো সেটা তো বলতে পারছি না। আমাদের একটা কল যায় যে একটা প্লাস্টিকের পাশে জঙ্গল ছিল, জঙ্গল থেকে প্লাস্টিক আগুন লেগে গেছে। কি মজুদ ছিল এখানে? এখানে দিচ্ছি তো মানে পুরোনো প্লাস্টিক, ওয়েস্টেজ প্লাস্টিক, যেটা ওয়েস্টেজ করা সেই প্লাস্টিক, প্রচুর পরিমাণ প্লাস্টিক ছিল। সে থেকে আগুনটা অনেক বড়ই ছিল। আগুনটা আরও বাড়তে আমরা দুটো গাড়ি এনে আগুনটা অনেক কন্ট্রোল করছি তাড়াতাড়ির মধ্যে। এমনি স্যার কোনো ক্ষয়ক্ষতি না, ক্ষয়ক্ষতি বলতে যেগুলো ওয়েস্টেজ প্লাস্টিক সেগুলো ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু ওপেন জায়গা ছিল সেই ক্ষয়ক্ষতি কিছু হয়নি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে দ্বিতীয় এবং শেষ দফা নির্বাচন 29 এপ্রিল। ভোট গ্রহণ চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রের আশেপাশে কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না সেই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবের। নমস্কার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নাও টুমরো ইজ ডে অফ ক্যাম্পেইন। তো আগামীকাল ফ্রম 6 PM অনওয়ার্ডস আমাদের সাইলেন্স পিরিয়ড স্টার্ট হবে। তো সাইলেন্স পিরিয়ড যে আছে তারপরে আরো কিছু নিয়ম যে আছে আমাদের এনশিওর করতে হবে ফিল্ডে। তো অ্যাজ অফ নাও আমাদের যে সাইলেন্স পিরিয়ড আছে তারপরে এখানে যতগুলি আউটসাইড যে এখানকার ভোটার নেই and who are associated with the political functionaries যে আছে या যে political parties সঙ্গে যুক্ত আছে, they cannot remain within their constituency. নিয়ে অলরেডি সিও অফিস থেকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। ইট ইজ অলসো দ্য পার্ট অফ আওয়ার ইলেকশন ম্যানুয়াল। তো আমাদের যে রিটার্নিং অফিসার্স আছে প্লাস আমাদের যে ওসিস আইসিস আমাদের যে এসপি সাহেব আছেন সিপি স্যার আছেন এনে অলরেডি প্ল্যানিং করা হয়েছে। We will also have surprise visits to the hotels, lodges. যেখানে এরকম ব্যবস্থা হয় সেখানে আমাদের লোকজন যাবে। To ensure que after silence period, nobody should remain in this constituency which is not authorized to be here. So there are basically guidelines for that. সেখানে সিম্পল আছে যে ECI already যে কার্ড ডিস্ট্রিবিউট করেছে who are basically authorized to get inside the 100-meter perimeter. They will be having the I-card display duly issued by the concerned additional district magistrate. They will enter into the polling station. Polling station e bada nahi, kintu with this condition ki secrecy of the vote cannot be compromised in any case. They can take the photograph with the due permission there, kintu I-card display could be important. Without that, ebabe already instructions dewa hoyeche. Basically, madam ekhane jodi I-card display hobe na, which has been duly issued by a competent authority, you cannot enter inside 100-meter perimeter. Now আমি এর আগে বললাম only those persons will be allowed যার I-card issue হয়েছে with the competent authority. আমাদের যে এখানে অলরেডি ADMG সাহেব কার্ড ইস্যু করেছে, যে 100-meter পেরিমিটারে ভিতরে যেতে পারবে প্লাস পোলিং স্টেশনে ফটোগ্রাফ তুলতে পারবে। একটা এই কন্ডিশন আছে কি হ্যাঁ ও সেটা লেখা কোথায় নেই, মোবাইল নিয়ে ঢুকতে পারবে। ইউজুয়ালি ইট ইজ বেটার টু হ্যাভ দিস বিকজ যে সাধারণ ক্যামেরা আছে হ্যাঁ হ্যাঁ কেন তুলতে পারবে না? না হবে না। আপনি তুলতে পারবেন কিন্তু ভিতরে যেতে পারবে না। আপনি ভোটিং কম্পার্টমেন্টে ফটোগ্রাফ তুলবেন বা যে আছে ফর এক্সাম্পল এই যে দরজা আছে দিস ইজ আ পোলিং স্টেশন, ওখানে আপনি ভোটিং তুলতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারছেন না কি চলছে, ঠিক আছে। আমাদের পুরো কমিশনারেট এরিয়াতে 7 থানার আন্ডারে মোটামুটি আমরা অলরেডি 83 কোম্পানি অফ CAPF আজকে সকালকার মধ্যে ঢুকে গেছে। এটা ছাড়া আমাদের 4 কোম্পানি আগে থেকে ছিল যেটা জুডিশিয়াল অফিসারদের সিকিউরিটির জন্য লাগানো আছে।
তো মোট কমিশনারেট এরিয়াতে ডিপ্লয়মেন্ট 87 কোম্পানিজ সেন্ট্রাল ফোর্সের হয়েছে। এটা ছাড়া আরো বুথ, কিউআরটি, আরটি এইগুলোতে স্টেট পুলিশ ফোর্সের অফিসারও দেওয়া থাকছে। সেটাও 3000 মতন ফোর্স আমরা ডিপ্লয় করছি। আমাদের এই ফোর্সটা আজকে পুরো ডিটেল হয়ে যাবে, আর কালকে সকাল থেকে যত আমাদের মোবাইল কম্পোনেন্ট আছে সেগুলো চালু হয়ে যাচ্ছে। মোবাইল কম্পোনেন্ট মানে বলতে গিয়ে কিউআরটি, আরটি, এইচআরএফএস, সেক্টর মোবাইল এইগুলো সব কালকে সকাল থেকে চালু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিউআরটির উপরে ক্যামেরা আর জিপিএস ফিট থাকছে। সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে, ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে আমরা সেই লোকেশনগুলোকে ট্র্যাক করছি, আর ওদের বাইরে কি ফুটেজটা ওটা আমরা দেখতে পাচ্ছি। এইটা ছাড়া আমাদের এখানে এফএসটি, এসএসটি এইগুলো আজ থেকে ম্যান্ড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা 3 শিফটে এফএসটি, এসএসটি থাকবে সব কনস্টিটিউয়েন্সিতে। বুথে যারা আছে তারা P-1 ডেতে ওদেরকে বলা হবে আজকে কি ওরা ফার্স্ট হাফের মধ্যে যাতে বুথে পৌঁছে যায় পোলিং পার্টির আগে। আর P-1 ডেতে ওদের মুভমেন্ট হবে বুথ পার্টির। ট্যাগিং যাদের হওয়ার আছে তাদের ডিসিআরসি আমাদের এরিয়াতে আছে 5খানা ডিসিআরসি থেকে ট্যাগিং হয়ে ওরা মুভ করবে। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের শেষ পর্যায়ে নির্বাচনী প্রচারে রবি কিষান। উত্তর হাওড়ায় ভোট প্রচারের শেষ দিনে উত্তেজনা। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে ভোট প্রচার বা রোড শোতে সামিল হয়েছিলেন অভিনেতা রবি কিষান। রোড শোর সময় তৃণমূলের কার্যালয় থেকে জয় বাংলা স্লোগানে পাল্টা বিজেপিতে জয় শ্রীরাম স্লোগানের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বলিউড অভিনেত্রী মন্দাকিনী ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তার সমর্থনে নির্বাচনী প্রচারে। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিত গুপ্তার সমর্থনে নির্বাচনী প্রচারে রোড শো করলেন বিশিষ্ট অভিনেত্রী মন্দাকিনী। ভাটপাড়া কাছারি রোড থেকে শুরু হয় রোড শো। 365 দিন যে মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের আশীর্বাদও তার সাথে। তো সারা তো সব জায়গায় পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, অভিনন্দন পাচ্ছি। মানুষ মধ্যে একটা আবেগ আছে যে এবার ভূমিপুত্র, এতবার একটা পরিবার সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে ওই পরিবার এগিয়েছে, ভাটপাড়া পিছিয়েছে, এবার ভাটপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। बहुत अच्छा होगा, अच्छा भी लग रहा है। अमित गुप्ता जी को सपोर्ट करने के लिए आई हूँ, तो इतना अच्छा माहौल है, इतना अच्छा पब्लिक का रिस्पांस है, तो समझो जीत जाएंगे। जय बांग्ला, जय बांग्ला। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।